মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, ঈদ মোবারক। ঈদের নামাজ হচ্ছে, মাশাআল্লাহ তকবির হচ্ছে, খুতবা হচ্ছে। আলহামদুলিল্লাহ বাচ্চারা সাইজে বুঝে আইসা কিন্তু পিছনে খেলতেছে। বাচ্চারা তো ফেরেস্তা। অবশ্য আমি কিন্তু আসছি ছাদে, কাপড় চোপড় ধুয়েছি, বালতি করে এখানে মেলে দিয়েছি। সো নামাজ প্রায় শেষ পর্যায়ে, এখন 8:30 বাজে। বাট আমার হাতে মোবাইল ছিল, আমি ভিডিওটা করলাম। এখন সিঁড়ি দিয়ে বেরিয়ে যাবো, সিঁড়ি জানলা দিয়ে নামাজটাই দেখা যায়। আলহামদুলিল্লাহ তকবির হচ্ছে। এখানে কিন্তু আমার ফার্স্টে দরজা, এটা এই দরজা। আলহামদুলিল্লাহ এই দরজা কিন্তু লেখা মোহাম্মদ আল্লাহু লাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ, লাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ কালামা শাহাদাত। সো টাইসের লেখা, বাট আমি হাতটা বিছনে দিলাম। এটা আমার বাম পাশের দরজা। এখানে ঈদের চাঁদ আঁকা আর কাবার শরীফ আল্লাহু লেখা। নকশাটা খুব সুন্দর মাশাআল্লাহ, তাই না? শরীফ পথে দরজাগুলো ভিডিও তোমাদেরকে দেখাইলাম। আর এখানে তারপরে সবাই নামাজ পড়ে কিন্তু সব গরু কোরবানি দিচ্ছে বিসমিল্লাহ করে। কোরবানি আল্লাহ কবুল করুক। এখন মাংস কাটাকাটি ফলা। ট্রু গাইস, তোমরা সবাই কেমন আছো? আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছো। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক আসছে কিন্তু ঈদুল আজহা। বাট দৈনিকরি সবাই মিলে আত্মীয় স্বজন গরু গোস খাবো। এখানে কিন্তু নামাজ পড়ার পরে কিন্তু সবাই চলে আসছে ধুমধাম করে গরু কোরবানি দিবে। কারো মনে কষ্ট, কারো মনে হ্যাপি খুশি, সেটা যে গরু পালন করছে তার অবশ্য মায়ের তো অবশ্যই লাগবে। আর আমরা যারা গরুটা কিনে আনবো, বাট আমাদের কাছে তো আরও হ্যাপি লাগবে, গরু জবাই হবে, সব মিলে খাবো। অবশ্য গরু জবাইটা দেখলে একটু খারাপ লাগে, যেহেতু আমার কলচারটা সাফ করে উঠছে, সেটা শেয়ার করলাম না। এখানে কিন্তু কাটাকুটি হচ্ছে। আসলে কি সবার সাথে না গরুর গোস কিন্তু কাটাকাটি কিন্তু আনন্দই আলাদা। খুব সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অসাধারণ। আল্লাহ একবার আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার শুকরিয়া। আল্লাহ গরু কোরবানি তৌফিক দান করছে। ভিউটা কত সুন্দর মাশাআল্লাহ। ট্রু গাইস, যখন আমি ছাদে আসলাম তখন কিন্তু কাপড় চোপড়গুলো মেলতে, তখন কি সুন্দর ভিউটা ছিল। নামাজ শেষ পর্যায়ে ছিল, তখনই কিন্তু আমি ভিডিওটা করে তোমাদেরকে তকবির এবং খুতবা নামাজের ভিউটা দেখাইছিলাম। সো এখন কিন্তু সব কিছু করা শেষ, গরু কোরবানি হয়েছে, গরু কাটা হয়েছে মাশাআল্লাহ। ট্রু গাইস, তোমাদের দাওয়াত রইল। এখন কিন্তু সব কিছু প্যাকিং করে পোলট্রিতে নেওয়া হয়েছে। এখন কিন্তু আত্মীয় স্বজন সবাইকে দেওয়া হবে। যারা মধ্যবিত্ত, যারা আমাদের বাসায় আসবে না, আমরা গরু কোরবানি দিয়ে লজ্জায় আসবে না, তাদের বাসায় কিন্তু প্রথমে পৌঁছাবো। তারপর যে বাচ্চারা আছে, বৃদ্ধ লোকেরা আসে, ছোটো বড়ো সবাই আসে, তাদেরকে পোলট্রি দেব। গরু কোরবানির গোশত কিন্তু আমি রাখি না ফ্রিজে। আমি প্রথম দিন অনেক রান্না করি, ওই বাসায় সেই বাসায় দেই, নিজেরা খাই, মেহমান যে আসে তাদেরকে দেই। গরু কোরবানির গোশত অনেক বেশি রান্না করলে খুব ভালো লাগে। আর বাসি গোশতটা তারপর দিন রান্নাটা ভালো লাগে আমার কাছে। আমি এখন ধুয়ে কুটে খাটে বিসমিল্লাহ করে সব কিছু মশলা দিয়ে, এখানে এভরিথিং যা আমি ব্লেন্ডার করছি না, কি বলবো গাইস, সব কিছু দিয়ে চড়াইছি। টমেটো কুচি, এখানে তেজপাতা লং এলাচি গুঁড়া, তারপরে আদা রসুন বাটা ইত্যাদি এভরিথিং কি বলবো, সব কিছু কষিয়ে চড়িয়ে দিয়েছি। এত সুন্দর মাশাআল্লাহ ভিউটা, এত সুন্দর ফাইনাল লুকটা রান্নার, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। প্রথমে সব কিছু দিয়েছি, এখন কিন্তু রান্নাটা হয়ে গেছে। লাস্ট টাইমে কিন্তু আবার কিন্তু যেগুলো গুঁড়া মশলা শুকনো, ওগুলো কিন্তু দেওয়া হয়েছে ফ্লেভারটার জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ অসাধারণ। গরু কোরবানি একটা ফ্লেভার রান্না অসাধারণ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার। প্রিয় গাইস, ঈদ মোবারক, ঈদ মোবারক। হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য বাড়তেছি, তোমরা এসে খাও। এই তো আমার গরুর গোশত কোরবানির ফাইনাল লুক মাশাআল্লাহ। সত্যি কিন্তু অসাধারণ। ক্যামেরা বাইরে কিন্তু আরও বেশি মজা হয়েছে, আরও বেশি ভিউটা সুন্দর হয়েছে। ভালো থেকো, কমেন্ট করে জানাও ব্লগটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।